এখন আমার হাতে যে পাজলটা দেখা যাচ্ছে, এই পাজলটার নাম হচ্ছে চেইন লিঙ্ক পাজল। এই পাজলে ২ টো রিং এবং একটা ইউ শেপ আছে। সো এখন আমরা এই ৩ টা পিসকে আনলক করব। তো ১ম এই হচ্ছে যে আমরা এই পিসটাকে এভাবে ধরবো যেন এই যে ইউটা নিচে এই ইউটা ইউ শেপে থাকে। ঠিক আছে? তো ১ম এ হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, এই নিচের রিংটাকে ধরে এটাকে এইখান দিয়ে বের করে নিতে হবে। ১ম এ এই যে একটা বের করে নিলাম। কিন্তু আমাদের পাজলটা কিন্তু এখনো পুরোপুরি লক হয়নি। আরো একটা লক আমাদের আছে। এরপরে আমাদের 2nd লকটা খুলতে হবে। 2nd লকটা খোলার জন্য এই যে এইভাবে যখন ধরলাম, তো ইউটাকে ইউর মতো রাখলাম আর নিচে যে রিংটা আছে, এই রিংয়ের এই ওপেন এন্ডটাকে হচ্ছে যে ইউর মাঝামাঝি রাখলাম উপরের দিকে। এরপরে এই উপরের রিংটাকে ধরে এটার ওপেন এন্ড এবং নিচের রিংটার ওপেন এন্ড এক জায়গায় করব। করে এরপরে এই যে আমার আঙুলটাকে এভাবে রোটেট করতে হবে। রোটেট করে এইখানের ওপেন এন্ড দিয়ে আস্তে করে জাস্ট জায়গা মতো সেট করলে এই যে আমার ৩ টা পিস আনলক হয়ে গেল। এবারে এই ৩ টা রিং এর পিসকে আমি যদি আবার আগের মতো লক করতে চাই, তো ১ম এ যেটা করতে হবে একটা রিং নিতে হবে। নিয়ে এই ইউটাকে এই যে ইউ এর যে এই বাঁকা অংশটা এখানে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে কি আমার ইউটা ঝুলে আছে রিং এর সাথে। এরপরে এই যে এই রিংটা আমি এই যে এরকম সোজাসুজি ধরবো। ওপেন এন্ডটা নিচের দিকে দিয়ে, দিয়ে এটাকে জাস্ট এইভাবে করে আস্তে করে ঢুকিয়ে দিব। দেয়ার পরে আমার এখনো কিন্তু পুরোপুরি লক হয়নি। আরেকটা স্টেপ বাকি আছে। আরেকটা স্টেপের জন্য আমার যে রিং এর ওপেন এন্ডটা উপরে ছিল এটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে আস্তে, আস্তে নিচের দিকে নামাতে হবে সোজা। নামানোর পরে এই যে আমার ২ টো রিং এর ওপেন এন্ডটা আবার কাছাকাছি চলে আসলো। পরে এই যে এইভাবে করে একটু নাড়াচাড়া করাতে হবে এখানে পারফেক্ট অ্যাঙ্গেলটা যেন খুঁজে পায়। আস্তে, আস্তে করে এই যে ব্যাস আবার আমার এই চেইন লিঙ্ক পাজলটা আগের মতো লক হয়ে গেল। তো এটা কিন্তু আমার অন্যান্য এই পাজল সিরিজের অন্যান্য পাজলগুলো থেকে একটু ডিফিকাল্ট। সো এটাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আমরা এই প্র্যাকটিসের সময় যে আমাদের ব্রেইনটাকে কাজ করাবো, তাতেই কিন্তু আসলে আমাদের এই পাজলের সার্থকতা যে আমাদের ব্রেইন কাজ করছে, প্রবলেম সলভ করা শিখছে, চিন্তা করা শিখছে।